সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি? পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে আমরা অনেকেই বিড়ি সিগারেট খেয়ে থাকি। অনেক আলেম বলে এটি খাওয়া হারাম, আবার কেউ বলে মাকরুহ, আবার কেউ বলে মুবাহ। আসলে বিড়ি সিগারেটটি খাওয়া কি, সঠিক জিনিসটি আমরা জেনে আসবো। চলুন কোরআন এবং হাদিস থেকে বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা জেনে আসি বিড়ি খাওয়া যাবে নাকি বিড়ি খাওয়া যাবে না, নাকি এটি হারাম কাজ। চলুন আমরা বিস্তারিত দিকে আসি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আমরা ভিডিওর দিকে আসি। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। ধূমপান করলে 40 দিনের ইবাদত কবুল হয় না। যেহেতু হাদিসটি এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার কবুল হবে না, যেহেতু ধূমপানটাও মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মাদক দ্রব্য 2 ধরনের, একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড, আর একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে। তাহলে 2 ধরনের মাদক দ্রব্য আছে। আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিসে এসে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলেও কি তার কম পরিমাণও হারাম। অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা, এটা যে ধূমপান করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন। যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের গুঁড়োই খাওয়াইয়া দেন তাহলে তো মাতাল হবে না। আর এখন শেখ আহমদুল্লাহর কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আসেন তাহলে ওনার মাথা ঘুরে উনি বমি করা শুরু করে দেবে। রিয়েল টেস্ট করতে ইনোসেন্ট মানুষের উপর। অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে, এর বিপক্ষে একটি বর্ণনা নাই। যা আছে সেগুলো সবই হচ্ছে জন্মি, অথবা এগুলো সব দুর্বলভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া। সেই জন্যে এটি এই জন্যে ওইটার অন্তর্ভুক্ত। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে, তার মধ্যে পেঁয়াজ, এটা খাওয়া মসজিদে আসা জায়েজ নেই। এটা কি খেয়ে মসজিদে, এটা কি হালাল না হারাম? হালাল। হালাল জিনিস মসজিদে এসে খাওয়া জায়েজ, মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না, জায়েজ নাই। তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন? অথবা আপনাদের ভাগে যদি মাকরু হয়, এটার গন্ধের চেয়ে ওইটার গন্ধ খুব ভালো নাকি? 3 নম্বর বিষয় হলো, এটা যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লাহ, সব খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা লাগে। বিসমিল্লাহ বলে সিগারেট খাবেন নাকি কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তো হইল না। এটা এই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধূমপানের কোন সূরা আয়াতে হ্যাঁ জি, কোরআনে অনেক কিছুই নেই। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন? হ্যাঁ, কোরআনেই বলেছেন কিতাব ওয়াল হিকমা। 2 নম্বর কথা, অনেক জিনিস কোরআন হাদিসেও নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। কথা বুঝতে পেরেছেন? যেমন মদ হারাম এটা আছে, হুইস্কি হারাম এটা কিন্তু নেই, বিয়ার হারাম এটা কিন্তু নেই। কারণ কি করবেন? কোরআন হাদিসে কোথাও নেই। বিষয় হলো কিছু মূলনীতি থাকে, মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে বের করতে হয়। তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি, একটা হলো খাবিস, যেটার ভিতরে খুব গন্ধ, এগুলো হারাম করেছেন আল্লাহ। 2 নম্বর অপচয়, 3 নম্বর ক্ষতিকর, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত, এটা তোমরা করো না। এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজায়েজ হয়ে যায়। সিগারেট খেলে
40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না। সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামার না, মান শারিবাল খামার বা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস, ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারীর নিজে যারা আছেন, আমি মাঝে মধ্যে বলি ভাই, নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে, এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যেরও খাওয়া ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম। কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা, আমি তার সামনে রেখে আইজুদ্দোল কাইল দেব যে আমার দরকার হলে তার নাসিহা করা, মাইদ্যের খাওয়া তো দরকার নেই। তো নাসিহার কাজ তো হয়ে গেছে, লিখে দিয়ে আসছে। ভাইরা আমার, যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার। বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি? বাহ, এত বড় বড় মুফতি। বিড়ি সিগারেট খাওয়া কি হোক্কা? আমার একটা জিনিস বুঝে আসে না, ইয়াবা খাওয়া কি খারাপ, কিন্তু ইয়াবা খাবার চেয়ে কোনো অংশে ক্ষতিকারক কম না সিগারেট। ইয়াবার বিরুদ্ধে কঠোর আইন আছে, সিগারেটের বিরুদ্ধে আইন নাই। কারণ যারা আইন বানায় ওরাও টানে, যারা আইন লেখে তারাও টানে, যারা আইন প্রয়োগ করে তারাও টানে, ঠিক না? এবার আসে, বিড়ি সিগারেট হালাল না, পান খাওয়া যায়, পান খাইবেন, সমস্যা নেই। চর দাও খেতে পাবেন, মুবা। ভাতের নেশা, পানের নেশা, চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস না, পার্থক্য আছে, ওটা ভিন্ন বিষয়। শুনতেছেন? এখন আপনার যে কথাটি বলছি, বিড়ি সিগারেট খাওয়া কি? ওলামায়ে আরবের মতে শুরবুদ দুখান তাদখিন হারাম, ওনারা মাকরু বলে না। আর ওলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম। মাকরু। বড় সাপ কামড় দিলে মানুষ মরে না, ছোট সাপের কামড়ও মরে। শুধু বাংলাদেশের দুইটা বিভাগ, চিটাগাং আর সিলেটে, কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল, কারণ ওনারা নিজেরাও খায়। মানুষ গেল পিরিজ আপ্যায়ন করে, নেন ভাই একটু টানেন আগে। এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি। একটা প্রশ্ন করি, আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালাল তাইয়্যিবা, হালাল এবং সুখাদ্য? আপনার বলুন তো, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা, খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য? এটা সন্দেহ আছে? এটা কি খাওয়া যায়? শুধু কুখাদ্য না, এটা হারাম। হারাম হওয়ার, মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআযযি মিম্মা ইয়াতাআযযি মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর নূরের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা? গন্ধটা উৎকট না? আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত বিড়ি সিগারেট টানে, তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম দেখলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের দুর্গন্ধ
আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয়। মানুষ কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত? 2, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ যেন নিজে নিজের ক্ষতি না করে। বুঝলেন না? আত্মহত্যা করা কি মহাপাপ। যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে। যেটা ঠিক মতো কইলেন না। বিজ্ঞান বলেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তার যদি একটা গ্লাসে ভিজে আপনি খান তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে। মাত্র 4টা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে। অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন, এই জন্য হারাম। 3, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু। যারা ভ্যানসন সিগারেট খান, কত প্যাকেট একটা? 1000-1200। খাও তাইলে তুমি, এক প্যাকেটের দাম কত? 1000-1200, এত নাকি? এক প্যাকেট 250 টাকা এক প্যাকেট। এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন এক প্যাকেট ভ্যানসন লাগে, তো ডেলি 250 টাকা, মাসে 10,000 টাকা। এখন এই যে লোকটা বিড়ি সিগারেট 10,000 টাকা খরচ করলো, পুরাটাই তো আগুনে জ্বালাই দিল 10,000 টাকা। কথা বলেন, টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো, তার টাকা অপচয় হয় নাই? তো কয়টা কারণ? 4, আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে। যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায়। এই তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়ার কারণে 4th মাকরুহ। সর্বাবস্থায় বিড়ি সিগারেট কুখাদ্য, শুধু কুখাদ্য না, এটা হালালও না। অতএব আপনার যারা বিড়ি সিগারেট হোক্কা খান আজ থেকে ছেড়ে দিবেন ইনশাল্লাহ। আপনি সিগারেটটাই না ঘরে গেছেন, বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া, বিবিত পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলো জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা, আয়সা পড়ছে তো বলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়ি খোররা এবং বিড়ি খোর ছাড়া সবাই জোরে বল, কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি নামক খাদ্য মানুষের কি বাড়ায় না, কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি নামক খাদ্যের সাথে মিলে যায়। আল্লাহ বলছে দরিয়া, কি আজীব কথা। লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো। দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি সিগারেট, স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায় না। এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। সিগারেট কোনো মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। তামাক ক্ষেত যারা দেখছেন, কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? খান কেন এগুলো, পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার। রাগ করবেন না, যারা খান রাগ করেন না। আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতে, যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা থাকে না? আচ্ছা, ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা, এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? দোকানদারে কি কইবে? তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না। ঠিক কি না? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন?
কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই। এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মেরিজুয়ানার পথে মানুষ পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। বলে তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস, হ্যাঁ না, ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম?